ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 8 পৃষ্ঠা 67-তে দেখো শিশু অধিকার ও নিরাপত্তার যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পড়ব। তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। তোমরা এর বিষয়বস্তুটি ভালো করে বাসায় পড়ে নিবে। দেখো, ক নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1. রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয়? ক. পথচারী পারাপারের জন্য। 2 নম্বরে বলেছে শিশুর পুষ্টি, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব? এখানে হবে গ. অভিভাবকের। 3 নম্বর প্রশ্নে বলেছে কোনো অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কি করব? নেব না। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কাজগুলো কি করবে? পালন করবে। তোমাদের নিজেদের জীবনের সঙ্গে এই কাজগুলো তোমরা করবে। রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয়? দেখো, পথচারী পারাপারের জন্য, যাতে কি তাদের পথচারী মানে পারাপারের যেন কোনো সমস্যা না হয়, এজন্য কিন্তু জেব্রা ক্রসিং দেওয়া হয়। শিশুর পুষ্টি, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব? দেখো, অভিভাবকের দায়িত্ব। কোনো অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কি করব? কোনো অপরিচিত কিছু আমাদের দিতে চাইলে আমরা কী করবো? তা নেব না। খ নম্বরে বলেছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এই যে দেখো, বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দের সঙ্গে আমাদের মিলকরণ করতে বলেছে। দেখো, বাম পাশে রয়েছে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, পুলিশ বাহিনী। আর ডান পাশে দেওয়া আছে চিকিৎসার অধিকার, নাম পাওয়ার অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, শিক্ষার অধিকার। এখন এই বাম পাশের সাথে আমরা ডান পাশের মিল করব। দেখো, অভিভাবকের কি তাদের দায়িত্ব না আমাদের নাম রাখার? তাহলে আমরা দেব অভিভাবক, নাম পাওয়ার দায়িত্ব। আর শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কি? আমাদের শিক্ষার অধিকার দেওয়া, তাহলে আমরা দিব শিক্ষার অধিকার। হাসপাতালের দায়িত্ব কি? আমাদের ভালো চিকিৎসা দেওয়ার, তাহলে আমরা চিকিৎসার অধিকারী লিখে দিব। পুলিশ বাহিনীদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা লাভের অধিকার। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কি পুলিশ বাহিনী রয়েছে, এজন্য আমরা নিরাপত্তা লাভের অধিকারে ডাকটি দিয়ে দিব। এভাবে আমরা বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ করে নেব। এরপরে দেখো, গ নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1. শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন 2টি প্রতিষ্ঠানের নাম লিখি। 2. বিদ্যালয়ে পূরণ হয় এমন 2টি অধিকার লিখি। 3. বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয়? 4. রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ না থাকলে কিভাবে রাস্তা পার হব? 5. সড়ক দুর্ঘটনা 2টি কারণ লিখি। তাহলে আসো আমরা এই 5টি প্রশ্নের উত্তর এখন পড়ে নিব। তোমরাও আমার সঙ্গে পড়বে। 1 নম্বর প্রশ্ন, শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন 2টি প্রতিষ্ঠানের নাম লিখো। উত্তর, শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে দুটি প্রতিষ্ঠান হলো 1. বিদ্যালয় ও 2. হাসপাতাল। 2 নম্বর প্রশ্ন, বিদ্যালয় পূরণ হয় এমন 2টি অধিকার লিখি। উত্তর, বিদ্যালয়ে পূরণ হয় এমন 2টি অধিকার হলো শিক্ষার অধিকার, 1 নম্বর শিক্ষার অধিকার ও 2 নম্বর সবার জন্য সমান ও আদর্শ আচরণ পাওয়ার অধিকার। তাহলে কি বিদ্যালয় থেকে আমরা কোন কোন অধিকার পেয়ে থাকি? আমরা শিক্ষার অধিকার পাই, সবার জন্য সমান আদর্শ ও আচরণ এই অধিকারটি পাই। 3 নম্বর হচ্ছে বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয়? উত্তর, 1959 সালের 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক শিশু অধিকার ঘোষণা করা হয়। এই ঘোষণাকে স্মরণ করার জন্য প্রতি বছর 20 নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হয়। তারপর 4 নম্বর বলছে রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ না থাকলে কিভাবে রাস্তা পার হব? উত্তর, রাস্তায় জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ না থাকলে ডানে ও বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার হব। এরপর দেখো 5 নম্বরে কি বলেছে? সড়ক দুর্ঘটনার 2টি কারণ লিখি। উত্তর, বর্তমানে আমাদের দেশে প্রতি বছর অসংখ্য মানুষ আহত ও নিহত হয়। সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান 2টি কারণ হলো 1. সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে ধারণার অভাব, 2. গাড়ি চালকের অসচেতনতার অভাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা এই 5টি প্রশ্নের উত্তর শিখে নিবে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নিবে এবং তোমরা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে চাপ দিয়ে অল অপশনটি অন করে দিবে, যাতে তোমাদের সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো আমি দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও।
তার জন্য আগে চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর শিক্ষার্থী বন্ধুদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।